রাধে। আর সবাই কেমন আছেন? অনেক দিন পরে মাঠের দিকে একটু ঘুরতে আসলাম, কারণ আমার মনটাও ভালো লাগছিল না। আর আমার যখন মন ভালো না লাগে তখন আমি কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি বা কোনো ঝামেলা ঝগড়া এগুলো আমি কখনোই পছন্দ করি না। কোনো কারণবশত আমার মনটা আজকে একটু সত্যি খারাপ, এর জন্য ভাবলাম বাড়ির থেকে একটু কোথাও ঘুরে আসি। বাড়ির থেকে ঘুরে আসা বলতে হচ্ছে কোথাও বেড়াতে যাওয়া বা এমন কোনো কিছুই নয়, এগুলো আমার ভালো লাগে না। কিন্তু এর থেকে নিজেকে একটু সময় দেওয়া, এটা হচ্ছে আমার কাছে সবথেকে ভালো কাজ মনে হয়। কারণ আমার মনে হয় আমার যখন মন খারাপ থাকে আমি দুটো কাজ সবসময়ের জন্য মাথায় রাখি। এক হচ্ছে কাজের মধ্যে থাকবো, আর নিজেকে একটু একা একা করে নিজেকে একটু সময় দেবো, যে কোনো কিছুর হোক। আর দুই হচ্ছে আমার সবসময়ের জন্য আমি পুজো করতে পছন্দ করি, আর আমি পুজো করি বা কখনো কি বলবো হরিনাম নেই, এগুলো করলে সত্যি আমার মন অনেক শান্ত হয়ে যায়। আর আমি জানি না কেন এগুলো আমার এরকম হয়। আর এর জন্য আমি অনেক সময় নিজেকে যতই খারাপ লাগুক বা যাই করুক, আমার হাতে কাজ ফেলে আমি কিন্তু এগুলো করি। হয়তো কাজের মধ্যে অনেক সময় মন খারাপ হয়ে থাকে, কাজের মধ্যে গেলেও অনেক সময় মন খারাপ হয়ে যায় হঠাৎ করে, তো তখন আমি কাজ ফেলে দিয়ে এগুলো করি, একটু ঈশ্বরের নাম নেই, তখন দেখি আমার সত্যি মন ভালো হয়ে যায়। আর আমি যখনই টাইম পাই তখনই চলে আসি এরকম ফাঁকা জায়গায় নিজেকে একটু সময় দিতে। কারণ নিজের মন ভালো থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগবে। তাতে আপনি যে মন্দিরে যান যাই করেন, যদি আপনার মন ভালো না থাকে আপনার পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগবে না। সে যত দামি পোশাক পরেন, দামিও গাড়িতে ঘোরেন, দামিও গহনা ব্যবহার করেন, দামিও ফোন ব্যবহার করেন, কোনো কিছুই কিন্তু আপনার কাছে মূল্যহীন মনে হবে যদি আপনার মনটাই ঠিক না থাকে, যদি আপনার মনটাই ভালো না থাকে। এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সম্পদ। মানুষের সম্পদ হচ্ছে সবথেকে বড় সম্পদ মন। আর সে মনটাই যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, আমার তো মনে হয় কোনো কিছু ভালো লাগে না। তো আমার যখনই কোনো কিছু ভালো না লাগে তখনই চলে আসি এরকম মাঠে একটু ঘুরতে। আর আমি যখন মাঠে আসি, আজকে আমি শোনাতে পারবো না যে আমি মাঠে আসলে কি শুনি বা কি গান শুনি বা কি কীর্তন শুনি বা কিছু একটা। প্রত্যেকটা মানুষের কিছু না কিছুর উপরে তো আসক্ত থাকে, তো আমি ঠিক তখন এগুলোই শুনি। আমার বেঁচে থাকতেও যেটা নিতে হবে, মরে গেলেও সেটাই সঙ্গে যাবে। এমন কোনো সম্পদ নিয়ে যুদ্ধ করতে হবে যে সম্পদটা যেন মৃত্যুর পরেও আমার সঙ্গে যায়। তো আমি সেই সম্পদ নিয়ে যুদ্ধ করি, সেটা হচ্ছে সবসময়ের জন্য আমি ঈশ্বরের নাম গান করি। তো তাতে আমার যে রাস্তায় ঈশ্বর নিয়ে যাবে সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তো আমার তো কিছু করার নেই, তো ঈশ্বরকে ডাকতে হবে। একদিন না একদিন ঠিক ঠিক সাড়া দেবে এসে। হয়তো আজ না হোক কাল, কাল না হয় পরশু, কোনো একদিন নিদয়া তো হবে না।